হ্যালো বন্ধুরা, তো কাল থেকে আমরা নতুন একটা জার্নি স্টার্ট করছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি 15ই আগস্ট থেকে তোমাদের ম্যাথ এবং জিকে ক্লাস স্টার্ট করব। তো সেই মতো জিকে কোন স্ট্র্যাটেজিতে আগাবো সেই নিয়ে আমি জিকের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছি। তো তোমরা সেটা অবশ্যই দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে জিকে নিয়ে আগাবো বা ওইভাবে আগালে তোমাদের আদৌ লাভ হবে কি না। তোমরা ভিডিওটা দেখলে পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা জিকের ভিডিওটা অবশ্যই দেখো জিকের চ্যানেলে গিয়ে, যদি তোমরা ইন্টারেস্টেড হও। কারণ অনেকেই এর মধ্যে ইন্টারেস্টেড হয়তো হবে না জিকে জানার জন্য। অনেকেই হয়তো ভাবছো যে ম্যাথটা হয়তো বোঝার জিনিস, কিন্তু জিকেটাও অনেক বোঝার জিনিস আছে। কারণ হলো জিকে একটা মহাসমুদ্র। তো সেই সমুদ্রের মধ্যে তোমার কোনটা কোনটা করতে হবে সব কিছু তো জানা সম্ভব না একজনের পক্ষে। তো কোন কোন পার্টির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়লে আমরা তাড়াতাড়ি জবটা ক্র্যাক করতে পারবো, তো সেই পার্টগুলোর প্রতি কীভাবে জোর দিয়ে আগাবো, তো সেই সব নিয়েই আমি কি কোন স্ট্র্যাটেজিতে আগাবো, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো তোমাদের সময় হলে একটু দেখতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করবো যে ম্যাথটা কীভাবে আগাবো। দেখো, তোমরা অনেকেই জানো যে আমি ম্যাথের আমার ব্যাকগ্রাউন্ড বলেছি, যে আমার লাস্ট মাধ্যমিকে করা, আমি 32 পাওয়া ছেলে। তো এই হলো বিষয়। তোমরা অনেক টিচারের কাছে হয়তো পড়েছো, আমি তো তোমাদের একটা বন্ধুর মতন জাস্ট এটা ভাবছো আমি একটা গ্রুপ স্টাডি করছি। তোমরা কোনো সব মানে আমি কম জানি, তো আমরা যেরকম গ্রুপ স্টাডি করি তো ভাবো যে আমরা একটা গ্রুপ স্টাডি করছি, যেহেতু আমরা একসাথে করতে পারছি না, তো আমি তোমাদের বোর্ডে এখানে তোমাদের সাথে একসাথে সেরকম প্র্যাকটিস করবো। তো মেন বিষয়টা হচ্ছে যে আমরা ম্যাথটা কীভাবে আগাবো। জিকেটা তো আমি বলেছি, তোমাদের ইন্টারেস্টেড হলে জিকেটা দেখে নিও। ম্যাথ একটা অনেক বড় চ্যাপ্টার। মানে চ্যাপ্টার বলতে কি, মানে ম্যাথের প্রচুর প্রচুর চ্যাপ্টার আছে। ধরো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। পাটিগণিতের মধ্যে আবার অনেক চ্যাপ্টার, পরিমিতির মধ্যে অনেক চ্যাপ্টার, তারপরে প্রত্যেকটা পাঠের মধ্যে আবার অনেক অনেক ভাগ আছে। তো এই মহাসমুদ্র দেখে তোমরা ভয় পাও যে কোনটা পড়বো না, এত কিছু মাথায় রাখবো কী করে। তো ম্যাথ দেখো, ম্যাথ কিন্তু মুখস্থর জিনিস না। মেন জিনিস ম্যাথটা কেন এসছে, ম্যাথ মানে অঙ্কটা বা গণিতটা কেন এসছে। আমি আমার ওপিনিয়ন বলছি, আমি কিন্তু কোনো জানি না যে আমি যেটা কথাটা বলছি সেটা লজিক্যালি কিনা। ম্যাথটা তো আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি, তো সেইগুলো হিসাব সহজ করার জন্য তো আমাদের ম্যাথটা এসছে। সে তুমি ত্রিকোণমিতি বলো বা পরিমিতি বলো বা পাটিগণিতের যে কোনো চ্যাপ্টার বলো, সেই ম্যাথটা কি এমনি হাওয়ায় হাওয়ায় উড়ে চলে আসলো? সেটা নিশ্চয়ই আমাদের বাস্তব জীবনে কোনো তার প্রয়োগ আছে এবং সেটার ক্যালকুলেশন ওর সাহায্যে করা হয়, সেই জন্যই সেটা আমাদের এখন শিখতে হচ্ছে। তো আমরা ম্যাথটাকে ভাবি যে এটা মঙ্গল গ্রহের কোনো একটা জিনিস, তো সেসব নিয়ে গবেষণা করার জন্য এটা লাগে না, সেটা কখনোই না। তো তোমরা কখনো বাস্তব জীবনের সাথে রিলেট করে সেটা পড়ার চেষ্টাই করনি। বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি সেটা দেখো না, একদম ইজি, ম্যাথের মতন ইজি কিছু নেই। আর তোমরা এই ক্লাসগুলো পরপর করো, তো তোমাদের ম্যাক্সিমাম ক্যালকুলেশন ম্যাথের আমি মুখে মুখে করাবো যখন কথা দিয়েছি, তো তোমরা অবশ্যই মুখে মুখেই করবে। এই যে পেছনের বোর্ডটা, এই বোর্ডটা জাস্ট কোনো ক্যালকুলেশন করার জন্য। এমনি ম্যাক্সিমাম বিষয়টা আমি তোমাদের মুখে মুখেই বোঝাবো এবং তোমরাও খাতা পেনটা মুখে মুখেই করবে। তো কী করে আমি ম্যাথটা নিয়ে আঁকবো সেটাকে তোমাদের বলি। দেখো, আমার টার্গেট হলো যে ম্যাথ বা অঙ্কে সবাই যাতে মোটামুটি ওই ভয়টা কাটিয়ে জন্য নিজেরা জন্য একটু মানে ম্যাথের কনসেপ্টগুলোর জন্য একটু ক্লিয়ার হয়। দেখো, তুমি যদি এখন একটা বিরাট লেভেলের পিএইচডি করা একটা লোকের সাথে মানে লোকের একটা অঙ্ক যদি আমাকে দাও, তাহলে আমি কিন্তু পারবো না করতে। কিন্তু আমার মেন ম্যাথের বেসিক কনসেপ্ট মানে চাকরির পরীক্ষায় পাস করার জন্য যা প্রয়োজন, মানে সেটা মোটামুটি আমি মনে হয় পারি বা হবে, আমার দ্বারাই পারবো। এবং আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতেও পারবো সহজে, এটা আমার মনে হয়। আমি জানি না আমি কতদূর কী পারবো, তো সেটা এখন চেষ্টা করে দেখি যে তোমাদের বোঝাতে পারি কিনা। তো মেন বিষয় হচ্ছে যে ম্যাথটা আমরা কী করে আগাবো, চ্যাপ্টার ওয়াইজ আমার টার্গেট হলো তোমাদের প্রত্যেকটা ম্যাথের একদম প্রথম থেকে বেসিক থেকে শুরু করে। প্রথমে যদি আমি একটা বড় চ্যাপ্টার শুরু করে দিই তো তোমরা পারবে না। ওই জন্য আমার টার্গেট ম্যাথের যে বেসিক চ্যাপ্টার, ধরো অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, যেইভাবে আগালে ভালো হবে, তো আমি সেইভাবেই ম্যাথের চ্যাপ্টার ধরে ধরে আগাবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার মুখে মুখে করাবো। এই আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমরা ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি যে রাইটারের বই ফেমাস, অর্থাৎ যেগুলো থেকে ভালো ভালো অঙ্ক, ভালো ভালো লেভেলের অঙ্ক আছে, তো সেসব বই দেখেই করাবো। তো প্রথমে একদম বেসিক কনসেপ্ট জানার জন্য চঞ্চল ঘোষের বই তোমরা হয়তো অনেকেই জানো, তারপরে সুবিদ দাসের বই বেশ ভালো লেভেলের অঙ্ক থাকে। তো সেই সব বই একদম পার্টিকুলারলি অঙ্ক ধরে ধরে করাবো তোমাদের, একদম অঙ্ক ধরে ধরে তোমাদের পুরো পার্টিকুলারলি পুরো পরপর পুরো ওইভাবে করাবো এবং সেগুলো সব মুখে মুখে কীভাবে ক্যালকুলেশন করবো সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। তো এইভাবে ম্যাথটা নিয়ে আগাবো। এবং প্রথমে আমার টার্গেট হলো প্রথমে চঞ্চল ঘোষার সুবিদ দাসটা প্রথমে ক্লিয়ার করানো। তো চঞ্চল ঘোষার সুবিদ দাস প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করানো হয়ে গেলে মোটামুটি তোমাদের বেসিক টুকটাক যেসব গ্রুপ ডি পরীক্ষা বা এনটিপিসি বা যেসব ডিফেন্সের এসএসসি পরীক্ষা
বা এরকম সব পরীক্ষায় আসার মতন অঙ্ক তোমাদের এই দুটো বই করলে আশা করি তোমরা ম্যাক্সিমামটা করতে পারবে। দেখো ম্যাথ তো মুখস্থ করার জিনিস না যে তোমরা একটা বই, অনেকে বলে আমি এই বইটা প্র্যাকটিস করেছি, আমি এই বইটা পারিনি। আরে আমি তো কোনো বই প্র্যাকটিস করিনি। তো মেন বিষয় হচ্ছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার যেখান থেকে অঙ্ক দিক না কেন সেটা তুমি করতে পারবে। তো মেন হলো কনসেপ্ট ক্লিয়ার করা। তো ওই চঞ্চল ঘোষ আর সুবির দাসটা যদি আমি তোমাদের করাতে পারি, তো আমার মনে হয় তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারবো। আর তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমরা যে কোনো রাইটারের, যে কোনো সে ইংলিশ হোক, যে কোনো রাইটারের বইয়ের অঙ্ক দিলেই তোমরা যদি সে অঙ্কটা করে বোঝো ভালো করে যে কোন কোন স্টেপ বলতে চাচ্ছে বা কী কী আঘাত হতো, তোমরা নিশ্চয়ই করতে পারবে সেই অঙ্ক। তো ওই বেসিক কনসেপ্ট বা বেসিক বা যে লেভেলের অঙ্কগুলো কমপ্লিট করানোর জন্য তো আমি ওই দুটো বই তোমাদের পার্টিকুলারলি প্রথমে করাবো, তারপরে আর অ্যাডভান্স লেভেলের অন্য বই তোমাদের স্টার্ট করবো। তো প্রথমে আমার টার্গেট এই দুটো বই টোটালটা কমপ্লিট করাবো। তো ওই দুটো বই কমপ্লিট করানোর জন্য আর একটা আমি কীভাবে করবো, দেখো মেন তোমাদের প্রবলেমটা কী হয়, মানে তোমার না আমারও মেন প্রবলেমটা কী হয়, যদি ম্যাক্সিমাম ছেলেপেলে ধরো আমি ত্রিকোণমিতিটা কিছুই পারতাম না, তো সেগুলো আমি ইউটিউব দেখে শিখেছি। ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, আমি পাটিগণিতটাই মোটামুটি একটু পারতাম। তো ম্যাক্সিমাম যারা করায় তারা একদম ম্যারাথন ক্লাস করায়। ধরো বলছে কি, ধরো কোনো টিচারের কথা বলছি, মানে তারা খুব ভালো ক্লাস করাচ্ছে, আমি শুধু বলছি যে কীভাবে ওই মানে আমাদের স্টুডেন্টদের কী সমস্যা হয় ওই স্যারদের ক্লাস করতে গিয়ে। ধরো কোনো একটা কেউ ম্যারাথন ক্লাস করাচ্ছে যে আমার টোটাল এর মধ্যে আমার টোটাল এত অঙ্ক করাচ্ছি আমি 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 3 ঘন্টা 2 ঘন্টা। তো আমার কোন অঙ্কটাই প্রবলেম, ধরো বলে দিল যে আমার টোটাল তোমার এই অঙ্কটার মধ্যে আমি সরল সুদ জটিল সুদ পুরো ক্লিয়ার করে দিচ্ছি, একদম 5 ঘন্টার ম্যারাথন। এবং অনেক অনেক আছে, বা 2 ঘন্টার বা আধা ঘন্টার, এর মধ্যে হয়তো টোটাল 10-20টা অঙ্ক করানো বা 20টা অঙ্ক করানো। তো আমার কোন অঙ্কটাই প্রবলেম, ধরো 20টা অঙ্কের মধ্যে 15টা অঙ্ক আমি পারি, আর ধরো 5টা অঙ্ক আমি পারি না। তো সেই 5টা অঙ্ক আমি ওই 5টা অঙ্ক দেখতে আমার বেশি সময় লাগবে নাকি ওই টোটাল 20টা অঙ্ক দেখতে বেশি সময় লাগবে? ওই 5টা অঙ্ক খোঁজার জন্য আমার অনেক ভিডিও দেখতে হবে, খুঁজতে হবে, তারপরে সেই ভিডিওর মধ্যে ঢুকতে হবে, ঢুকে আবার প্রত্যেকটা অঙ্ক দেখতে দেখতে যেতে হবে, কোথায় সে আমার প্রবলেমের অঙ্কটা সেখানে যেতে হবে, গিয়ে তারপরে সে অঙ্কটা আমার ক্লিয়ার করাতে হবে। ধরো একটা চ্যাপ্টারে তো অনেক টাইপসের অঙ্ক থাকে, ধরো এই টাইপসগুলো আমার ক্লিয়ার, কিন্তু হয়তো কেউ অঙ্কটা করিয়েছে টোটাল একটা চ্যাপ্টারটা একটা ভাগ ভাগ করে একসাথে করিয়েছে। তো আমার কোন অঙ্কটা প্রবলেম সেটা তোমার খুঁজে বার করতে হবে ওখান থেকে। কিন্তু আমি তোমাদের কীভাবে করাবো ভাবছি বলো তো, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে পার্টিকুলারলি একটা একটা করে ভিডিও আপলোড করবো। তোমরা হয়তো ভাবছো যে একটা একটা করে পার্টিকুলারলি ভিডিও আপলোড, এতে তো হয়তো অনেক অনেক ভিডিও হয়ে যাবে, হোক না ভিডিও অনেক বেশি হোক না, কিন্তু তোমাদের টাইম সেভ হবে। তোমাদের কী করে সেভ হবে, আমি প্রত্যেকটা থাম্বনেলে তোমাদের যে অঙ্কটা সেই অঙ্কটা দিয়ে দেবো। প্রত্যেকটা থাম্বনেলে তোমাদের অঙ্কটা থাকবে কোন চ্যাপ্টার, ধরো চঞ্চল ঘোষের তোমার এত দাগের অঙ্ক, ধরো চঞ্চল ঘোষের নলচৌবাচ্চার 20 দাগের অঙ্ক। তো তোমার ধরো তুমি অঙ্ক করতে করতে তোমার ধরো দেখা গেল যে তুমি চঞ্চল ঘোষের নলচৌবাচ্চার 20 দাগের অঙ্কটা পাচ্ছেন, তাহলে তুমি ইউটিউবে গিয়ে কোথায় গিয়ে খুঁজে পাবে ওটা? কোথাও পাবে, হয়তো তোমার নলচৌবাচ্চায় ঢুকতে হবে, ঢুকে অনেক ভিডিও দেখতে হবে, তোমার সেই পার্টিকুলারলি 20 দাগের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করার জন্য অনেক ভিডিও ঘাটাঘাটি করতে হবে। কিন্তু তুমি যেই বই দেখে প্র্যাকটিস করবে, আমার টার্গেট হচ্ছে যে তোমরা এক চান্সের জন্য খুঁজে পাও। আমার টার্গেট এটা যে তোমরা যাতে এক চান্সে খুঁজে পাও। তো আমি ওইভাবে পুরো থাম্বনেলের পরে ধরো চঞ্চল ঘোষের নলচৌবাচ্চা একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, এবং তার মধ্যে প্রত্যেকটা অঙ্ক থাম্বনেলের পরে দেওয়া থাকবে এবং আলাদা আলাদা ভিডিও করার থাকবে। প্রত্যেকটা ভিডিও 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা। তাহলে তুমি ধরো দেখলে যে তোমার 20 দাগের অঙ্কটা বাদ যায়, তুমি ঝট করে আমার চ্যানেলে ঢুকে গিয়ে তুমি চলে গেলে নলচৌবাচ্চার প্লেলিস্টে ঢুকে গেলে 20 দাগের অঙ্ক ঝট করে তুমি 20 দাগে চলে গেলে, 20 দাগে ক্লিক করলে 20 দাগের অঙ্কটা দেখে নিলে, ব্যাস ক্লিয়ার। বা তোমার হয়তো সুবিধ দেশের বা অন্য কোনো একটা বইয়ের আস্তে আস্তে পার্টিকুলারলি আমি সব বই করানোর চেষ্টা করবো, দেখি আমি কতটা করে উঠতে পারি। অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি, জানি না আমি কতটা কি পারবো, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই পারবো। তো এইভাবে আমি করাবো ভাবছি, জানি না এই ডিসিশনটা আমার ঠিক হচ্ছে কিনা। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। তো আমার মাথায় যে প্ল্যানটা এসে সেই প্ল্যানটাই তোমাদের বললাম যে তোমাদের এতে কি উপকার হবে, তোমাদের টাইম বাঁচবে প্রচুর। তো তোমাদের যেটা জানা সেই ভিডিওটা তোমাদের দেখে লাভ নেই। আমরা অনেকেই বুঝি না যে আমার এই অঙ্কে প্রবলেম, তো এই ভিডিওটার মধ্যে ঢুকলে আমি এই অঙ্কগুলো কি পাবো সেটাই আমরা জানি না। তো মেন আমার মনে হয় এই প্রবলেমটা আমার সলভ করা উচিত। তো সেই জন্য আমি পুরো পার্টিকুলারলি প্রত্যেকটা অঙ্ক থাম্বনেলের পরে আমি দিয়ে দেবো, প্রত্যেকটা অঙ্ক দিয়ে অঙ্কগুলো করাবো। আর চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে একদম বেসিক চ্যাপ্টার থেকে শুরু করবো, এবং চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা অঙ্ক আমি থাম্বনেলে দিয়ে দেবো, দিয়ে যাবো। এবার তোমার যেই চ্যাপ্টারে যেটাই প্রবলেম আর তুমি সেই দাগ, ধরো তুমি কোনো একটা বই প্র্যাকটিস করছো, সেম বইয়ের যে প্লেলিস্ট সেখানে ঢুকে তুমি ক্লিক করে দেখতে পারছো। তো এইভাবে আমি এটা করাবো। কিন্তু আমার এখন মেন বক্তব্য হচ্ছে যে সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে বা আরও অনেক পরীক্ষা আছে, রেলের গ্রুপ ডির পরীক্ষা আছে। তো এখন আমি ভাবছি যে ওইভাবে বেসিকটা আমি আরও মাসখানিক পর থেকে স্টার্ট করি। তো এখন আমি তোমাদের কী করাবো, এখন এই 1 মাস কী করাবো, এখন এই 1 মাস আমার টার্গেট নিচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের একটু টাচ করে দিয়ে যায়, বেসিকগুলো ক্লিয়ার করে দিয়ে যায়, এবং মুখে ক্যালকুলেশন কীভাবে করতে পারো সেটা একটু বেসিকটা দেখো। আমি তো যদি প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার যদি 2 দিন করে টাইম নিই, তাহলে সেই 2 দিনে তো আমি প্রতিটা চ্যাপ্টার সমাঙ্ক করে দিতে পারবো না। আমার মেন উদ্দেশ্য হলো যে যে টাইপসগুলো বেশি দেয় পরীক্ষায়
সেই টাইপসগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, গল্পের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আর প্রত্যেকটা চ্যাপ্টার, সে ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, পাটিগণিত বলো, বীজগণিত বলো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি টাচ করে দেওয়ার চেষ্টা করবো। জানি না আমি কতদূর করতে পারবো, তো আমি চেষ্টা করবো করার। তো ওই যে তোমাদের প্রথমে যে প্ল্যানটা বললাম যে একদম থাম্বনেলের পরে প্রত্যেকটা অঙ্ক থাকবে, তোমাদের যেটা যখন প্রয়োজন হবে সেই প্লেলিস্টে ঢুকে একদম তোমাদের যাতে কোনো সময় না নষ্ট হয়। দেখো আমি কাজের মাধ্যমে বা কাজ করার পাশাপাশি পড়াশোনা করেছি, ফলে আমি সময়ের গুরুত্বটা বুঝি যে একটা 1 মিনিট সময়ের কতটা দাম। তো তোমরা হয়তো অনেকে আছো যারা এখন কাজের মধ্যে ব্যস্ত বা যাদের অনেক কাজকর্ম বা যার পরে অনেক দায়িত্ব আছে, তো সেসব কাজকর্ম করার পর হয়তো বেশি সময় পাও না, বা কোনো একটা অঙ্ক বা কিছু একটা ক্লিয়ার করতে গেলে তোমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়, ফলে মাথা ফার্স্টেশনে রেখে দিলাম। আমি জানি এসব জায়গাতে আমি ঘুরে এসেছি, মানে এইসব লাইন থেকে আমি বা এইসব সময় আমি কাটিয়ে এসেছি। তো সেই মেন বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি ভাবছি আমি এইভাবে করবো, তাহলে হয়তো অনেকে উপকৃত হবে তোমাদের মধ্যে। আর যার পুরো পরপর ধরো আমার চঞ্চল ঘোষের আমার টোটাল সবকটা অঙ্ক বা চঞ্চল ঘোষের আমার অনুপাত সমানুপাতের প্রত্যেকটা অঙ্ক আমার দেখা প্রয়োজন, তাহলে তুমি প্লে স্টোরে একদম প্রথম থেকে দেখা শুরু করো, তাহলে তোমার জন্য তো আর আছেই। প্লাস সময় বাঁচানোর জন্য প্রত্যেকটা ভাগ ভাগ করা, তুমি প্লে লিস্টে সবকটা তো দেখতে পাচ্ছই, তাহলে তো কোনো সমস্যা নেই। আর আমি প্রত্যেকটা অঙ্ক দাগ নাম্বার দিয়ে পুরো পার্টিকুলারলি দিয়ে দেবো, তাহলে তোমাদের খুঁজে করতে সুবিধা হবে। আর এখন বর্তমানে আমি একটা মাস ভাবছি ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেন যে চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক দেয়, তো সেই চ্যাপ্টারগুলো আমি কনসেপ্টগুলো বুঝিয়ে মুখে মুখে ক্যালকুলেশন করে তোমাদের শিখিয়ে দেবো। এই হলো ব্যাপার। এবার যারা নতুন তারাও কিন্তু এইগুলো দেখতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার প্রতি যে বেসিক ধারণাটা সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। এবার পরবর্তীকালে যখন করাবো তখন তোমাদের এগুলো ক্যাচ করতে সুবিধা হবে। আর যাদের সামনে পরীক্ষা আছে তারা তো মোটামুটি নিশ্চয়ই হালকা হলেও কিছু জানো চ্যাপ্টারগুলো সম্বন্ধে, তো সেগুলো যদি আমি ডিসক্রাইব করে গল্পের মতন করে এভাবে বলে মুখে মুখে ক্যালকুলেশন বোঝাই, তাহলে তোমাদের এটা ধরতে সুবিধা হবে। তো যারা নতুন এবং যারা রিভিশন দিচ্ছ দুজনের পক্ষে এটা ভালো হবে। তো সেই হিসাবে আমি এটা ভাবলাম যে পরীক্ষার আগে এই কদিন আমি ওইভাবে স্টার্ট করছি না, তো এটা একটা লং জার্নি। তো হুট করে আমি প্রথম থেকে স্টার্ট করলাম, তো যারা এখন সামনে পরীক্ষা দিতে যাবে তাহলে তাদের কী লাভ হচ্ছে? তাদের তো কোনোই লাভ হবে না। আমি যদি একদম বেসিক থেকে এখন যদি আমি অনুপাত সমানুপাত করানো শুরু করি এবং দুটো বই ক্লিয়ার করে তাতে তোমার শিখে যাবে, তো তাহলে কি কোনো লাভ হচ্ছে যারা পরীক্ষা দিতে যাবে? তো ওই জন্য আমি ভাবলাম যে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দুদিন করে সময় নিয়ে তোমাদের পুরো প্রত্যেকটা চ্যাপ্টারই ক্লিয়ার করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার। তারপরে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, মেন টার্গেট চলে গেলে এইবার তারপর আমি ওই বই ধরে যেরকমভাবে বললাম থাম্বনেলে দিয়ে ওইভাবে আগাবো, তো সেইভাবে আগাবো। তো এখন তোমরা এই 1 মাস সবাই তোমরা দেখতে পারো ভিডিওটা, যারা পরীক্ষা দেবে তারা তো দেখবেই, প্লাস যারা নতুন তারা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরাও দেখতে পারো। এমন না যে আমি পুরো হাই লেভেল দিয়ে বোঝাবো, আমি যেরকম গল্পের মতন বোঝাই সেরকমই তোমাদের বোঝাবো গল্পের মতন করে। তো তোমরা একদম যারা বেসিক ওই একে চন্দ্র জানলে তোমরাও বুঝতে পারবে। তো মেন বিষয় হলো এটা, আমি অঙ্কের ক্লাসটা কীভাবে করাবো, প্রতিদিন সকাল 6টা সন্ধ্যা 6টায়, জিকের ক্লাস সকাল 9টা রাত 9টা, আর অঙ্কের ক্লাসটা সকাল 6টা সন্ধ্যা 6টায়, দুটো ভিডিও আপলোড করবো। দুটো ভিডিও কেন আপলোড করবো? এটাও আমি জিকের ক্লাসটাও বলেছি যে কেন আমি দুটো করে ভিডিওর মধ্যে আপলোড করছি, কারণ একটা ভিডিওর মধ্যে বলতে গেলে সেটা লেন্দি হয়ে যায়। তো তোমরা অনেকেই তোমাদের মধ্যে ধৈর্য নেই, তো তোমরা সেই পুরোটা দেখো না, ফলে আমার কষ্টটাও মিথ্যা, প্লাস আমি যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটাও সাকসেসফুল হচ্ছে না। আমি হয়তো একটা উদ্দেশ্য নিয়ে করছি যে এই অঙ্কগুলো বোঝাবো, তোমরা কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, 20 মিনিটের ভিডিও দেখে ছেড়ে দিচ্ছ, তো আমার পরবর্তী যেগুলো বোঝানো সেগুলো তো কেউ দেখছো না। এবার ওইটাকে যদি দুটো পার্টে ভাগ করে দিই, হয়তো 8 মিনিট করে দুটো ভিডিও করে দিলাম, সেটা দুটো পার্টে ভাগ করে, প্লাস ওই যে একটা সকাল 6টা দিচ্ছি, একটা সন্ধ্যা 6টা দিচ্ছি, দুটোর মধ্যে টাইম গ্যাপও অনেক, ফলে তুমি সকাল 6টা যেটা করেছো তার স্টেজটা আর তোমার সন্ধ্যা 6টার মধ্যে থাকছে না, ফলে তোমার মেন্টালি প্রেশারটা অনেকটা কম পড়ছে। তো এইসব ভেবে আমি এরকম মাঝখানে এতটা করে গ্যাপ দিয়েছি। তোমরা আদার্স অঙ্ক তো প্র্যাকটিস করতে পারছো, তোমাদের হাতে তো আছে, তোমরা সেগুলো করো, প্লাস আমি এইভাবে করাবো ভাবছি। তো এখন 2 দিন করে তোমাদের কী করাবো, এই রোড ম্যাপটা আগে তোমরা জেনে নাও যে আমরা কী করাবো। তো প্রথমে যে 2 দিন করে ক্লাস করাবো, সকাল 6টা সন্ধ্যা 6টা, আবার তারপরের দিন সকাল 6টা সন্ধ্যা 6টা, মানে একটা চ্যাপ্টারের জন্য আমি 4টে করে ক্লাস দেবো। এবার কোনো চ্যাপ্টার যদি বড় হয় তো 4টের জায়গায় 6টাও হয়ে যেতে পারে, ন্যূনতম আমি 4টে ক্লাসের মধ্যে বেসিকগুলো ক্লিয়ার করানোর চেষ্টা করবো। দেখো সব তো করানো সম্ভব, আমি বললাম বেসিকগুলো ক্লিয়ার করাবো, আর বেসিক ক্যালকুলেশনগুলো কীভাবে ফার্স্ট করতে পারো সেগুলো বোঝাবো, আর সবগুলো টাচ করে গেলে তোমাদের একটু পরীক্ষা দিতে সুবিধা হবে, এটা হলো মেন বিষয়। তো ওই ধরো যে 4টে করে ক্লাস পাচ্ছি 5 চ্যাপ্টারের জন্য গড়ে, তো 4টে ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটাতে কী করাবো, ধরো কালকে যে চ্যাপ্টারটা শুরু করবো, প্রথম চ্যাপ্টারটাই আমি পুরো গল্পের মতন করে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করাবো, কোনো অঙ্ক করাবো না প্রথম ক্লাসে। ওই যে 4টে করে ক্লাস করাবো বললাম, 2 দিনে এক একদিন দুটো করে, অর্থাৎ 4টে ক্লাস করাবো। প্রথম ক্লাসটাতে তোমাদের পুরো সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একদম সব কিছু ডিটেলস যা যা আছে, মানে খুঁটিনাটি সব জিনিসগুলো তোমাদের বোঝাবো, সে গল্পের ছলে বোঝায় যেভাবেই বোঝায়, পুরোটা বোঝালাম, তোমার ব্রেনের মধ্যে ওটা ফিট থাকলো। এইবার তারপরে স্টেপে গিয়ে কী করবো, ওই যার যে বাকি যে 3টে ক্লাস থাকছে সেই 3টে ক্লাসে বেস্ট অঙ্ক বেছে নিয়ে, তো সেই আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলো, এবার সেই বেস্ট অঙ্কগুলো বেছে নিয়ে সেগুলো তোমাদের কীভাবে তোমরা মুখে ক্যালকুলেশন বা অল্প ক্যালকুলেশনের মাধ্যমে কীভাবে তোমরা করতে পারো, তো সেগুলো দেখাবো। এইভাবে তাহলে আমি ম্যাথটা নিয়ে আগাবো ভাবছি। তো তোমাদের কার কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার কালকে থেকে ক্লাস স্টার্ট করার কথা, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা যাতে বোঝো যে আমি কীভাবে আগাচ্ছি বা কীভাবে আগাতে চাই, সেটা যাতে তোমরা আগে থেকে জানা থাকে।
তো তোমাদের রোড ম্যাপটা যদি আগে থেকে জানা থাকে তাহলে তোমাদের আগাতে কোনো অসুবিধা হবে না, কারণ তোমরা জানো যে আমার স্টেপের পর স্টেপ বাই পর এটা হবে, বা কবে থেকে কোন ক্লাস স্টার্ট করবো, বা কোন চ্যাপ্টারের জন্য কটা করে ক্লাস পাবো, বা আমি কীভাবে এই চ্যানেলের দ্বারা উপকৃত হবো। তোমরা সব কিছু ডিটেলসটা তোমাদের ক্লিয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই ভিডিওটা সত্যি প্রয়োজন আছে, আর যাদের এই ক্লাসগুলো সত্যি প্রয়োজন আছে। তো দেখো তোমাদের সেসব বন্ধুদের শেয়ার করো, তো তাদের একটু উপকার হবে। আর দেখো অনেকে কি আছে, আমি এরকম অনেক ছেলেগুলো দেখা আছে, শিক্ষাটা এমন একটা জিনিস না, সেটা যদি তুমি কাউকে দাও না তাহলে সেটা বাড়ে, তোমার কমে না। যেরকম টাকা দিলে কমে, সেরকম শিক্ষা দিলে কিন্তু সেটা বাড়ে। অর্থাৎ তুমি যদি তোমার কোনো বন্ধুকে কোনো একটা নোটস দিয়ে হেল্প করো না, তোমার মনের মধ্যে একটা আলাদা একটা প্রাউড ফিল হবে। দেখবে একটা, আমি বলে বোঝাতে পারছি না, বিষয়টা অন্যরকম, না আমি ওকে হেল্প করলাম, একটা অন্যরকম একটা বিষয় থাকবে। কিন্তু তুমি যদি এই নোটসটা আমি পেয়েছি, তো এটা ওকে দেওয়া যাবে না, এটা নিজেকে এটা কোনো চোর চোর মনে হবে। এরকম অনেক অনেক ক্যান্ডিডেট আমার জানা আছে, যে যারা দেখতাম যে এখান থেকে এই নোটসটা কিনেছে, কিন্তু সে কোনোদিনও বলবেও না, কিন্তু আমরা জেনে যেতাম যে এটা ওখান থেকে কিনেছে বা এটা আমাদের দিচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেক বন্ধু যারা কেনার আগে সেই হয়তো যে কয়েক বন্ধু আছে সেই কপি জেরক্স করে সবাইকে দিল। তো তার মনের মধ্যে যে একটা ফিলিংস, সেটা অন্যরকম ফিলিংস। তো মনের মধ্যে সেই ফিলিংসটা বড় করতে হবে, আর সবাইকে হেল্প করে চলতে হবে, এটা হলো বিষয়। ওই আমি একা খাবো একা নেবো সেটা কোনোদিনও মাথায় রাখলে কেউ কোনোদিনও উন্নতি করতে পারবে না। তো তুমি যেটুখানি তোমার ক্ষমতা সেটুখানি সবার মধ্যে বিলিয়ে দাও বলতে মানে যেটুখানি তোমার পারবে সেটুখানি সবাইকে দাও, এটাই হলো মেন বিষয়। ওই যে বললাম যে ওই মানে চাকরির বিষয়টা বা এই পড়াশোনার বিষয়টা এমন একটা জিনিস না, তুমি যদি অন্যকে হেল্প করো বা অন্যকে বোঝাও তাহলে তোমারও একবার রিভিশন হয়ে যাচ্ছে, প্লাস তোমার একটা অন্যরকম বিষয় হবে। তো এটাই হলো মেন বিষয়। তোমরা দেখো কোনো যদি সমস্যা হয় বুঝতে কীভাবে আগাবো সেটাও বললাম, 1 মাসের মধ্যে তোমাদের পুরো টোটালটা ক্লিয়ার করাবো, তারপর থেকে ওইভাবে বই ধরে আগাবো। তো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকে এই প্রথম সেট আপটা তৈরি করলাম, তো জানি না কোনোদিনও আমার এরকম ক্যামেরার সামনে বোর্ডে কোনোদিনও লেখার অভিজ্ঞতা নেই। তো ভুল ত্রুটি তো অবশ্যই হবে, তো যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কি ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে, তো ভাই বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। আর সেই প্রবলেমগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি আস্তে আস্তে শোধরানোর চেষ্টা করব। তো ডিউটি থেকে এসে আমি একদম কোনো রেস্ট না, সেই ডিউটি থেকে এসে টানা কন্টিনিউ এখন তোমার 10টা 10 বাজে। তো ডিউটি থেকে এসেছি, তারপরে কালকে ডিউটি থেকে এসে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সব লাইট ফাইটগুলো সব কিনে এনে যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই কোথায় কী লাগাতে হয়, এই বোর্ডে এক জায়গায় রিফ্লেক্ট আসছে বা এই জায়গায় এটা হচ্ছে ওই জায়গায় এটা হচ্ছে, তো নানানভাবে সেটিং করে আজকে ডিউটি থেকে এসে পর এখনও রান্নাও করিনি, গিয়ে এখন রান্নাবান্না করতে হবে। তো মেন বিষয় হচ্ছে যে এই করে সেটিং করে এই আপাতত ভাবলাম যে কালকে থেকে যখন ক্লাস স্টার্ট করবো, তো হট করে কেউ ক্লাস স্টার্ট করলে কেউ বুঝবে না, ওই জন্য ভাবলাম যে আজকে যত প্রবলেমই হোক না কেন আজকে দুটো ক্লাস আপলোড করতেই হবে, তাহলে তারপরে স্ট্রাকচারটা বুঝবে যে আমি কী করে আগাবো। তো সেই জন্য আজকে 2টো ভিডিও করলাম। তো তোমরা ক্লাস করার আগে অবশ্যই 2টো ভিডিও দেখো। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।